দর্শক এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বিআরটিএ ভবনের ঠিক সম্মুখে কিন্তু তাদের কিন্তু বিক্ষোভ সেটি চলছে। আমাদের প্রতিনিধি দল বিআইডির ভিতরে থেকে এসেছে তখন পর্যন্ত আপনাদের ঘোষণা না দিলে কেউ যাবেন না। আমাদের নিয়ম মেনে আমাদের কথায় কথায় মামলা দেওয়া চলবে না। আমাদের ডিক্লেয়ার দিয়েছে যে সিএনজি মিটারে চললে 50,000 টাকা মামলা। বলেন যদি 50,000 টাকা মামলা দেয় একটা ড্রাইভারের কাছে কি 50,000 টাকা থাকে? 50,000 টাকা লেখা আমরা গাড়ি চালাই। 50,000 টাকা মামলা এটা কি কতটা যুক্তি? আপনারা বলেন এটা কতটা যুক্তি? আপনারা বলেন 50,000 টাকা যদি হয় সম্ভব না। অবৈধ গাড়ি থাকবে আমি 50,000 টাকা আর 6 মাসের তেল আমরা এটা করতে কি করব? আমরা তো পারবো না। দাবি এখন আর কোনো মিটার চলবে না। আর সার্জেন্টরা আমাদেরকে কোথায় কোথায় কোনো মামলা না দেয় এই কারণে আমাদেরকে ধইরা 4,000 5,000 8,000 টাকার মামলা দেয়। বলেন আমরা সিএনজি চালায় খাই, আমরা যে 8,000 টাকা মামলা কিভাবে ভাগাবো? বলে সার্জেন্ট পুলিশ আমাদেরকে মামলা চলবে 50,000 টাকা 6 মাসের তেল আমরা কই দেব? পরিবারের বাসায় সাথে মামলা দিতে পারবো না। আমরা কয় টাকা কামাই দৈনিক? 8 বছর গাড়ি চালে এখনো 20,000 টাকা ক্যাশ করতে পারি না। তাহলে আমরা কিভাবে এই যে 50,000 টাকা জরিমানা দেব? আমরা খাই তো দিশা পাই না। আমরা দৈনিক কামাই দৈনিক চলে যায় টাকা। পুলিশে আমাদেরকে রং পার্কের মামলা, এই সিঙ্গেল মামলার মামলা, এই মামলা সেই। আচ্ছা ভাই একটা কথা বলি আচ্ছা সিএনজির দাম বেশি না অটোর দাম বেশি বলেন? হ্যাঁ এই অটো বাংলাদেশে সব জায়গায় চলে, সার্জেনের পায়ের উপরে দিয়ে চলে যায় কিন্তু সার্জেন দেখেও না দেখার ভান করে। আর আমরা এত দামি গাড়ি চালাই, লাইসেন্স আছে, প্রশিক্ষণ আছে, বিআরটিতে যাই আমরা লাইসেন্স প্রশিক্ষণ দিয়ে করছি, তারপর আপনাদেরকে সার্জেনরা দেখলেই ধরে। আমরা সার্জেনকে দেখে চোরের মতো চালাই, কেন চালাবো? আর একটা অটো ড্রাইভার সার্জেনের সামনে দিয়ে চালায়, কিছু বলে না। এই যে দর্শক দেখছিলেন এখানে কিন্তু কথা হচ্ছে, কিন্তু আমরা এই সাইডে কিন্তু নিজেদের মধ্যে অর্থাৎ যারা শ্রমিক আছে এখানে, অর্থাৎ যতগুলো সিএনজি এখান থেকে আসতেছে সেই সিএনজি গুলোকে কিন্তু যারা সিএনজি চালক আছে তারাই কিন্তু আটকে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদেরকে একটি সরাসরি সিএনজি দেখাচ্ছে যে সিএনজি আসছিল এবং তাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাকে কিন্তু এখানে যে সিএনজি চালক ছিল তাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং সকাল থেকে লক্ষ্য করছি এখানে যতগুলো সিএনজি আসছিল অর্থাৎ আন্দোলন ব্যতীত সেই সিএনজি গুলাকে কিন্তু এখানে কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকগুলোতে দেখছি কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সিএনজি আছে যে সিএনজি কে কিন্তু আটকে দেওয়া হয়েছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি সিএনজি কে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যারা এখানে সিএনজি চালক আছে তারা কিন্তু সেখানে জড়ো হয়েছেন। অপরদিকে সম্মুখে কিন্তু আমরা লক্ষ্য করছি অসংখ্য সিএনজি ড্রাইভার কিন্তু এখানে অবস্থান করছেন রাস্তার মাঝে, কিন্তু তাদের যে অবস্থান অবস্থা এক পাশ থেকে কিন্তু গাড়ি চলছে এবং তারা তাদের দাবিগুলো এখানে জানাচ্ছেন। দেখতে পান একটি সিএনজি কে কিন্তু আটকানো হয়েছে, একটি সিএনজি কে আটকে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু সেই সিএনজি কে সরাসরি সেখান থেকে কিন্তু আটকে রাস্তার পাশে নিয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেটি সেখান থেকে অর্থাৎ চলাচলের যে জায়গা সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দাবি মিটার চলবে না, মিটার ছাড়া চালাবো আমরা, কোনো মামলা দিতে পারবে না। আমাদের দাবি এই মিটার দিয়া কোনো যাত্রীরও সুবিধা নাই, শ্রমিকের সুবিধা নাই, শুধু সুবিধা পুলিশের। পুলিশে এই মিটারের ধান্দা করে। আমরা এই মিটার চাই না। আমাদেরকে মামলা দেয় 10,000 5,000 টাকা, আমরা কয় টাকা পাই গাড়ি চালায়? তো এই জন্য আমাদেরকে শুধু গাড়ি জমা বেশি। আমরা 50,000 টাকা মামলা, 50,000 টাকা মামলা আমাদের পক্ষে সম্ভব পাই? আমরা সিএনজি চালক পাই, আমাদের কাছে যদি 50,000 টাকা থাকে আমরা
সিএনজি চালাই যাবো ভাই। বিএসটি ডাইরেক্টর ওর মাথায় সমস্যা আছে, ওর মাথায় সমস্যা না থাকে কিভাবে এই কথা বলে? একটা ড্রাইভার 50,000 টাকা ব্যাংকে ওঠাই, আজ পর্যন্ত চাইলে পয়সা আমার ব্যাংকে নেই। তার মাথায় সমস্যা, তাকে মেনটেনিং সমস্যা আছে, তাকে ডাক্তার দেখাতে হবে। বিএসটি ডাইরেক্টরের মেনটেনিং সমস্যা। কোনো জায়গায় মিটার নাই, ঢাকাও মিটার থাকবে না। কোনো জায়গায় যেমন মিটার নাই, ঢাকাও কোনো মিটার থাকবে না, ঢাকার জেলা কোনো মিটার থাকবো না। বাংলাদেশের কোথায় ভাই মিটার নাই? আর 50,000 টাকা, 50,000 টাকা যদি তারা চায়, আমার মতন গরিব পেনশনরা কিভাবে দিব? এবং 6 মাসের জেল জরিমানা তারা করছে, এটা আমাকে ড্রাইভারের প্রতি তারা অন্যায় করতে আছে। এইটা আমরা যাবতীয় সুষ্ঠু সমাধান না হয় আমাদের রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন চলছে। আপনারা তো দেখতেছেন রাস্তাঘাটের কথা, আমরা কত টাকা জরিমানা দেয়, মামলা দেয়। এই মামলা ভাঙাবার গেলে বাড়ি থেকে টাকা নিয়ে আসা, এই মামলা ভাঙা লাগে। আমরা 10,000 20,000 টাকা ঋণ হয়ে গেছি গা, মহাজনা মামলা ভাঙাতে পারি না, বুঝছেন? আর ঢাকা শহরে জেলা গাড়ি, তারপর গাজীপুরের গাড়ি, নারায়ণগঞ্জের গাড়ি, সব গাড়ি চলে ঢাকা শহরে। আসসালামু আলাইকুম। মিটার ঢাকা, চট্টগ্রাম, খুলনা কোথাও মিটার নাই। ঢাকা মিটার অবৈধ গাড়ি চলে, অবৈধ কোনো গাড়ি চলতে পারবো না। আমাদের 50,000 টাকা জরিমানা, আমাদের গরিব মানুষ 6 মাসের জেল। আমাদের গরিব মানুষের জন্য আমরা মানি না, পারবো না, রাজপথ খালি না। আমরা যদি 50,000 টাকা দেওয়ার যদি সামর্থ্য থাকে, তাহলে এখানে এসে আমরা সিএনজি চালাবো না, বাড়িতে কাজ করবো। আমরা 6 মাসের জেলে হাঁটবো, আমার সিএনজি ভাড়া এই মিটার দিছে 2001 সালে। 2001 সালের পরের থেকে গাড়ির জমা আসলো 500 টাকা, এখন গাড়ির জমা 1500-1600 টাকা। মিটার ওই দেয়, সাইডেরা বাড়াই দেয় নাই, যাতে আমরা এই মিটার প্রত্যাহার করছি। এই মিটারে আমরা চালাবো না। চালের কেজি যে সময় 20 টাকা ছিল তখন এই মিটার দিছে, এখন চালের কেজি 100 টাকা। মিটার ওই দেয়, ভাড়া ওই দেয়, ঠিক আছে? আমরা এই মিটার মারি না। শুনছিলেন এখানে যারা আছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন, এবং লক্ষ্য করছি দর্শক, এই মুহূর্তে যতগুলো সিএনজি আছে সবগুলো সিএনজি কিন্তু আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো সিএনজি এখান থেকে কিন্তু যেতে পারছেন না। এবং এই মুহূর্তে যতগুলো সিএনজি ছিল সবগুলো সিএনজিকে আটকে কিন্তু রাস্তার পাশে রাখা হয়েছে, এই মুহূর্তে বিআরটিএ ভবনের পাশে। দর্শক লক্ষ্য করছেন এই মুহূর্তে মহাখালী থেকে ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ যে হাইওয়েটি আছে সেই হাইওয়ের পাশে সিএনজি ড্রাইভাররা তারা অবস্থান করছেন। শিলা গাড়ি ভাড়া চলবে কেন ভাইয়া? নারায়ণগঞ্জের গাড়ি ভাড়া চলবে কেন ভাইয়া? এটা তো ঢাকার সিটি। এসব গাড়ি কোনো অনুমতি নাই ভাইয়া, এটা নাই মিটার নাই কিছু। আমাদের 50,000 টাকা জরিমানা, কন্ট্রাক্ট ভাড়া মারলে তাতে কোনো মামলা নাই। বর্তমানে এখন নিত্য নতুন প্রাইভেট তৈরি করতেছে, নিত্য নতুন নম্বরে, নিত্য নতুন ভাবে পুরান গাড়িগুলো সিলভার কালার করে, কাগজপাতি কম্পিউটার প্রিন্ট ড্রপ করে, আপডেট করে, সিস্টেম করে ওরা চালাইতেছে। কম্পিউটার মানে মাস্টার প্রিন্ট করে, কপি করে চালাইতেছে। আসলে এগুলো তো জানেন, নতুন এত গাড়ি তো মিয়া ভাই, এই ঢাকা শহরে অবৈধ গাড়ি তো চলার কোনো যুক্তি আসে না। ঢাকা শহর, ঢাকার মেট্রো গাড়ি চলবে, মিটারে চলবে, মিটার কিভাবে চলবে? তার তো কোনো প্রশ্নই নাই না। এটা আমরা মিটারে চালাবো, নতুন আপডেট মিটার দেবো আমাদেরকে। এখন আধা বেলা আমাদের জমা হলো 800 টাকা, গ্যাস দেয় 400 টাকা, 1200 টাকা, এবং যাওয়া আসা রিক্সা ভাড়া যায় আমাদের 50-100 টাকা বাসা থেকে, তাহলে 1300 টাকা চলে গেল। এর ভিতরে রোড খরচ আছে আমাদের 200 টাকা, তাহলে 1500 টাকা চলে গেল। 1500 টাকাতে আমরা গাড়ি চালাই 3টা থেকে রাত 1টা পর্যন্ত। এর ভিতরে আমরা কামাই করি 1600-1700 টাকা, অথচ 1500 টাকা এসে বাসা যায় 200 টাকা নিয়ে যায়। তাহলে মিটারে কিভাবে চালাবো? মিটারে আধা বেলা 2000 টাকার মামলা, নিচে 5000 টাকার মামলা। ভাই আমরা কোথায় পাবো এত টাকা? পুলিশের অত্যাচার তো মানে আছে। রং পার্কিং, এর পার্কিং কোথায় আছে? কোথাও এর পার্কিং ভাইয়া বলে দেন, কোথাও পার্কিং আছে? তারা ধরেই বলে রং পার্কিং, হাফ টাকা। কোথায় পাবো আমরা এই টাকা? দেখছেন এই মুহূর্তে রাস্তার পাশে যতগুলো সিএনজি সেই সিএনজি গুলোকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, এবং দর্শক দেখতে পাচ্ছেন সিএনজির পিছন দিকে যে চলমান যে অংশটি আছে সেটি কিন্তু খুলে দেওয়া হচ্ছে, এবং এই সিএনজি গুলোকে কিন্তু আটকে রাস্তার পাশে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে সিএনজি ড্রাইভার আছে তারা কিন্তু এখানে নিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছি কিন্তু যে বিআরটিএ ভবনের সামনে
যে একটি ইয়াকে অর্থাৎ হচ্ছে একটা সিএনজিটাকে কিন্তু এখান থেকে যে খুলে ফেলা হয়েছে এবং এখান থেকে কিন্তু লক্ষ্য করছে অর্থাৎ সিএনজি চালকের যে বেশি রয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিএনজি চালকদের কিন্তু তোপের মুখে কিন্তু আরেকজন সিএনজি চালক পড়েছে এবং দেখতে পাচ্ছেন মিটার যেটি আছে সেটি কিন্তু তারা খুলে ফেলছেন এবং এখান থেকে দর্শক সরাসরি দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে যে এখানে যারা আছে অর্থাৎ এখান থেকে অর্থাৎ যে দর্শক সরাসরি লক্ষ্য করছেন এখানে যারা অপরাজিত সিএনজি ড্রাইভার আছে তারা কিন্তু এখানকার যে সিএনজি আছে সেগুলোর উপর কিন্তু তারা বাধা দিচ্ছেন এবং এখানে কিন্তু এই পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন সিএনজির উপরে কিন্তু তাদের যে ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু চলছে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছেন এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে যে যারা দাবি নিয়ে এসেছেন তাদের সাথে কিন্তু কথা বলা হচ্ছে আমি ছিলাম দুলাইপাড়ে অন্যান্য জায়গায় যে আন্দোলন হচ্ছে এই জায়গায় তো যাইতে হয়, তার কারণ একটা শ্রমিকের গায়ে হাত দেয়া আর আমার গায়ে হাত দেয়া সমান, আমি যেটা মনে করি। এখন আমি অন্যদিকে ছিলাম, বিএটির সাথে কথা হয়েছে, এখন শেষ সময় আমি আইছি বিএটিকে আমি ডাইরেক্ট বলে দিছি আপনাকে দাবি তো মানে নিয়ে নিছি, আপনারা আইন মানে নিছেন, কিভাবে নিছেন? কাল থেকে কোনো মামলা হামলা হবে না, কাল থেকে কোনো মামলা হামলা হবে না। এবং আমরা বলছি হ্যাঁ আমাকে লিখিত দিতে হবে, লিখিত না নিয়ে এ পর্যন্ত তো আর আমরা কোনো কথা বলবো না। এখন আমার সাথে যে কথা হয়েছে এই কথাগুলো সুন্দরভাবে শুনেন। আমরা বলছি যে মামলা হামলা হবে না, ঠিক আছে, কিন্তু মিটারবিহীন গাড়ি চলে এবং অন্য অন্য গাড়ি চলে, অটো চলে, আমাদের শ্রমিকরা খুব দুর্ভোগে আছে। তারা বলছে আমরা বলে দেবো মালিকরা 900 টাকা জমা নেবে, 900 টাকার উপরে জমা নেবে না। এখন মিটারে গাড়ি আগেও না, আমাকে অন্তত 10 বার চিঠি দেওয়া হয়েছে, আমি বলছি এগুলো আমরা মানি না, আমাদের লিখিত দিতে হবে। এখন আমাদের লিখিত দেবে, আমি বলছি যে আমাদের আন্দোলন রানিং এ থাকবে, যত সময় আমরা লিখিত না পাবো এত সময় আমরা কোনো কিছু মানতে রাজি না, মানবে না, আমরাও মানবো না। এখন বিএটি চেয়ারম্যান উনি বলছে উনি বসবে, বসার পরে এগুলো সিদ্ধান্ত নিয়ে উনি সেটাই করবে। না বলছে আমরা বসবো, আমরা পরবর্তী বসবো, আজকের থেকে কোনো মামলা হামলা আর এইভাবে হবে না। এই 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল এই এড়িয়ে থাকবে না। আর এরপরে আমার কথা হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব, যদি এইভাবে গাড়ি এলোমেলো চলে তাহলে আমাদের মিটার উঠাই দিতে হবে। আমরা এটা আলোচনায় যাব, কিন্তু আমরা আন্দোলন উঠাইতেছি না, আমরা তাদের সাথে বৈশা 900 টাকা জমা, 900 টাকার উপরে কেউ জমা দিবেন না। এখন লিখিত আমরা লিখিত সেই লিখিতটা আমরা পাই নেই। আমরা যদি মিথ্যে কথা বলি, এই কথা শুনেন, আপনাকে সামনে আমি বলি, আপনাকে সাথে যদি মিথ্যে কথা বলি তাহলে এটা কি হবে, কালকে আপনি অপমানিত হব, আমি এটা হইতে চাই না। আমি বলে দিছি আমার কাছে 4টে চিঠি আছে এবং ম্যাজিস্ট্রেট লিস্ট আছে, যদি শ্রমিকের থেকে 900 টাকার 1 টাকা উপরে জমা নেয় তাহলে এর থেকে বেশি আন্দোলন হবে। আপনারা মালিকদের বলে দেয় 900 টাকার উপরে 1 টাকা উপরে জমা শ্রমিক দিবে না। তারা বলছে হ্যাঁ, আমি বলছি আমার কাছে চিঠি আছে, ম্যাজিস্ট্রেট লিস্ট আছে। এরপরে শ্রমিক আন্দোলন করবে না, গ্যারেজ সিলগালা করতে হবে। তার কারণ যে গ্যারেজে জমা বেশি নেবে, যে গ্যারেজে জমা বেশি নেবে সেই গ্যারেজে সিলগালা করতে হবে। যদি এইভাবে আমাকে লিখিত দেন তাহলে আমি শ্রমিকদের বলবো শ্রমিকরা এইভাবে আর কোনো আন্দোলন করবে না। আমার কথা হলো কি, শ্রমিক ভাইরা আজকে আপনাকে লেগে আমি দীর্ঘদিন ধরে, আপনারা হয়তো জানেন যে আপনারা পরে দর্শক দেখছিলেন এখানে কিন্তু যে
অর্থাৎ আজকে সিএনজি চালাতে যে নেতা আছেন অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছেন তাদের একজন কিন্তু কথা বলছিলেন এখানে যারা বিক্ষুব্ধ সিএনজি ড্রাইভার আছে। এই মুহূর্তে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যতগুলো সিএনজি সবগুলো সিএনজি কে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সিএনজি গুলোকে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সিএনজি গুলোকে কিন্তু যারা আছেন এখানে সিএনজি ড্রাইভার আছে তারা কিন্তু অনেকে আটকে দিয়েছেন এবং অনেকগুলো সিএনজি কে কিন্তু যাতে চলতে না পারে অর্থাৎ সেখানে কিন্তু তাদেরকে সেই জায়গাগুলোকে অর্থাৎ সিএনজি গুলোকে যে পিছনের দিকের যে চলাচলের যে জায়গাটি সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এখানে যারা বিক্ষুব্ধ সিএনজি ড্রাইভার রয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিআরটিএ ভবনের সামনে বিআরটিএ ভবনের ঠিক সামনে যে রাস্তা রয়েছে রাস্তার দুই পাশে কিন্তু রাস্তার পাশে কিন্তু এখানে সিএনজি ড্রাইভাররা এখানে এবং দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে তাদের যে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং নানা ধরনের দাবির প্রেক্ষিতে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করেছেন। ঠিক বিআরটিএ ভবনের সম্মুখে আপনারা লক্ষ্য করছেন এখানে অসংখ্য মানুষ অর্থাৎ সিএনজি ড্রাইভার কিন্তু এখানে এসেছেন এবং তাদের কে আমরা কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর প্রেক্ষিতে তারা এখানে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ পূর্বে তাদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরেও কিন্তু অন্যান্য স্থান থেকে সিএনজি ড্রাইভার ছিল ঢাকার তারা কিন্তু আবার নতুন করে এসে কিন্তু পুরো জায়গাটিতে আবারও তাদের যে দাবি সেই দাবিগুলো জানাচ্ছেন অর্থাৎ তাদের যে নো মিটার কোনো রকমের মিটার থাকবে না সেই দাবি তারা জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা এখনো আন্দোলন করছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে যতগুলো সিএনজি অর্থাৎ যারা আন্দোলন করছেন তারা ব্যতীত যতগুলো সিএনজি চলতেছিল সবগুলো সিএনজিকেই প্রায় আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র যেগুলোতে জরুরি রোগী ছিল সেগুলো বাদে বাকি সবগুলো সিএনজি কে আটকে দেওয়া হয়েছে এবং সিএনজি গুলো অনেকগুলো সিএনজি তে আমরা লক্ষ্য করেছি যে তাদের যে মিটারে তাদের সামনে যে কাঁচ সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আবারও আমরা লক্ষ্য করেছি অনেক মিটারের অনেকের পিছনে অর্থাৎ হচ্ছে পিছন সাইডে যে যে চলাচলের জন্য অর্থাৎ সিএনজি চলাচলের জন্য যে উপাদান অর্থাৎ ইনস্ট্রুমেন্ট থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি অর্থাৎ যার ফলে কিন্তু সিএনজি গুলো বিকল অবস্থায় এখন ঠিক রাস্তার পাশে রয়েছে এবং আপনাদেরকে আমরা সরাসরি সেই সিএনজি গুলো দেখাচ্ছি। এখানে যারা যে সিএনজি গুলো আছে সেই সিএনজি গুলো কিন্তু তারা এখন আবারও সচল করার চেষ্টা কিন্তু তারা করছেন অর্থাৎ যে আন্দোলনে যারা আজকে অংশগ্রহণ করেননি সেসব সিএনজি চালকদের বা সেসব সিএনজিদেরকে কিন্তু তাদের যে বাধা দেওয়া বা সচল না করার এবং দর্শক এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এমন একটি সিএনজি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে সিএনজি কে কিন্তু আসলে কিছুক্ষণ পূর্বে যে অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পূর্বে সেই সিএনজি যেন না চলতে পারে এখান থেকে সেজন্য কিন্তু তারা সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়েছিলেন এবং যার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি এখান থেকে সিএনজির পিছনের যে সাইডটি আছে সেই সাইডটিতে যে ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে এবং আমরা অপরদিকে কিন্তু আরো একটি সিএনজি চালকদেরকে দেখছি তিনিও কিন্তু ঠিক একই কাজ করছেন অর্থাৎ প্রত্যেকটি সিএনজিতেই কিন্তু তাদের পক্ষ থেকে যে অর্থাৎ আটকে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চলছে। আমরা একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই কি হয়েছিল আসলে বলবেন? ঘটনা কি শুনেন ঘটনার নিয়ম নীতি সব যদি একইভাবে থাকে সব দিকে ভালো হয় কারণ কি একটা দেখলাম যে আপনার মান্য নেছে আবার রাস্তায় গ্যাদারিং আমার দাবি হলো 10টা মানছে একটা আর তো 9টা রাখবে। এখন যে কোনো আইন পাশ করলে এটা কার্যকরী করতে হবে একইভাবে যেখানে 50 করছে সেখানে 10 করুক 5 করুক কিন্তু এইভাবে যে জুলুম করে এটা তো সম্ভব না। আপনার গাড়ির উপর কি হয়েছে? এইটা গাড়ির উপর সাধারণ করতে পারেন আমি ড্রাইভার এটা করছে এটা আমি খারাপ না ঠিক আছে কারণ কি সবাই সমান এক ড্রাইভার চলবে আরেক ড্রাইভার চলবে না এটা তো কোনো কথা না এটা তো যুক্তি না ঠিক আছে কিন্তু দেখছি এটা দাবি মানিয়ে নিয়েছে মানার পরে রাস্তা পাইছি দেখি যে আবার কার্যকর হয় না এই ঝামেলা হয়েছে না তো হইল না উনি ঘোষণা দিয়ে দেখ বিএনপিতে ঘোষণা দেও। দর্শক দেখছিলেন এখানে কিন্তু আরেকটি সিএনজি আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি যে সিএনজি গুলো কিন্তু সামনে থেকে অর্থাৎ হচ্ছে পিছন থেকে যাতে না চলতে পারে এমনটি কিন্তু এখানে করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি সিএনজি কিন্তু নতুন করে আবার সচল করা সেটি কিন্তু করার চেষ্টা এই মুহূর্তে চলছে।
দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আরো একজন সিএনজি চালক, তিনি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন যে কি নিয়ে গেছে আপনার এখান থেকে। ফ্ল্যাগ নিয়ে গেছে, তারপরে সবকিছু নিয়ে গেছে গা, নিয়ে গেছে। অনুরোধ করলাম অনেক কিছু যে ভাই নিয়েন না, তারপরও নিল, বুঝছেন, কিছু করার নেই। দর্শক দেখছেন এখানে আসলে যতগুলো সিএনজি আছে, এখানে কিন্তু আরেকটি সিএনজি আমরা লক্ষ্য করছি যে সিএনজির সম্মুখে যে কাঁচ ছিল সেই কাঁচ কিন্তু ভেঙে ফেলেছে এখানে যারা আন্দোলনকারী আছেন তারা। দর্শক এইভাবে কিন্তু অসংখ্য, আজকে আমরা এখানে লক্ষ্য করছি এই যে আয়নাগুলো ছিল, লুকিং গ্লাস গুলো ছিল, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক পুরো জায়গাটি জুড়ে কিন্তু একটি বিশৃঙ্খল পরিবেশের তৈরি হয়েছে এবং এখানে কোনো রকমের সিএনজি চলাচল করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরি ভিত্তিতে যে সিএনজি গুলো আছে অর্থাৎ রোগী, সেই সিএনজি গুলো বাদ দিয়ে তবুও কিন্তু অনেক ড্রাইভার কিন্তু এখানে চেষ্টা করছেন যাতে করে সিএনজি গুলোকে, অন্যান্য সিএনজি গুলো রাখতে। দর্শক আবার সামনেই দেখতে পাচ্ছেন একটি সিএনজি কিন্তু ঠেলে আনা হচ্ছে, ভিতরে কিন্তু যাত্রীরা আছেন এবং সেই সিএনজি কে কিন্তু ঠেলে নিয়ে আসা হচ্ছে। কি হয়েছে আসলে কি বলবেন? পেটে খিদা লেগেছে ভাই, কিছু দিবেন খাবো। কি আটকে দিয়েছেন আপনাকে? আমার আটকে দেয় না, আমার শুধু মালও রেখে দিয়েছে। হ্যাঁ, গাড়ির মাল রেখে দিয়েছে, এখন গাড়ি টানছি, খিদা লাগছে, কেউ যদি কিছু দিত খাইতাম। ধন্যবাদ। দর্শক দেখছিলেন একজন সিএনজি চালক, তিনি আসলে যে আকুতি করছিলেন, অর্থাৎ আমরা জানি যে সিএনজি চালক যারা থাকেন তাদের দিন চালাতে খুব কষ্ট হয়, অর্থাৎ তারা একদিনে দিনে এনে দিনে খান। এইভাবেই কিন্তু অনেক সিএনজি চালক আজকের এই যে আন্দোলন, সেই আন্দোলন যোগ না দিয়েও তারা সিএনজি চালাচ্ছিলেন পেটে দেয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখান থেকে কিন্তু সেই সিএনজি চালক যারা আছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং অনেকের পিছনে কিছু কিন্তু ফ্ল্যাগ দিয়ে করা হচ্ছে। কি দাবি? আমরা সর্বপ্রথম মিটারের মামলা বন্ধ করতে চাই, মালিকের জমা কমাতে চাই। ঢাকা বাইরের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ সাদা গাড়ি এটা চলবে না, ঢাকা শহরে কোনো অটোরিকশা চলবে না। এটার জন্য আমরা আন্দোলন করতে আছি, এরা যেন আমাদের বাস্তবায়ন হয় ইনশাল্লাহ। দেখছিলেন একজন সিএনজি ড্রাইভার কিন্তু আমাদেরকে বলছিলেন যে একটি দাবি রয়েছে। দর্শক আমার লক্ষ্য করছেন সরাসরি যে কিছু সিএনজিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ সব সিএনজি গুলোকে আটকে দিচ্ছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু আবারও দেখতেই পাচ্ছেন এখানে যে রিক্সা চালকরা রয়েছেন তারা কিন্তু অন্য সিএনজি চালকদেরকে আটকে দিচ্ছেন, সিএনজি চালক যারা ছিলেন তাদেরকে আটকে দিচ্ছেন এবং সেই আটকে দিয়ে সেই সিএনজিগুলোকে রাস্তার পাশে তারা কিন্তু রাখছেন। দর্শক সরাসরি এমন একটি দৃশ্য আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সিএনজির পিছনের জায়গাটি, অর্থাৎ পিছনে যে প্লাগ অথবা যা থাকে সেটি। দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু সিএনজি চালকদের ভিতর কিন্তু এখানে যে হাতাহাতির যে দৃশ্য সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন সিএনজি চালককে, তিনি কিন্তু যাচ্ছিলেন, তাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু তাদের মধ্যে যে বাকবিতণ্ডা সেটি কিন্তু এখানে ঘটছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক যে সিএনজি চালক ছিল সেটি কিন্তু তারা তাদের সেই সিএনজি গুলোকে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফ্ল্যাগ গুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মতে অর্থাৎ বিআরটিএ ভবনের ঠিক সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে সিএনজি চালক সেগুলো কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা সেইগুলো কিন্তু খুলে রাখছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে সিএনজি চালকগুলো রয়েছে তারা কিন্তু সিএনজি গুলো থেকে সেই জিনিস অর্থাৎ পিছনে চলার জন্য যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো খুলে দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে বিআরটি ভবনের সামনে আমরা এখনো লক্ষ্য করছি সিএনজি ড্রাইভারদের যে ভিড় সেটি এখনো এখানে রয়েছে এবং সিএনজি চালকরা এখানে এই মুহূর্তে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো এখানে অবস্থান করছে। দর্শক আমরা আরো একটি সিএনজিকে দেখছি যে সিএনজিকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক দর্শক এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বিআরটিএ ভবনের সামনে মহাখালী থেকে দর্শক সেই
হাইওয়ের পাশে কিন্তু যত ধরনের সিএনজি চলতেছিল অর্থাৎ আন্দোলন ব্যতীত সবগুলো সিএনজিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সিএনজিগুলোকে খুলে দেওয়া হচ্ছে এবং সিএনজিগুলোর পিছনে যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু অর্থাৎ যে মোটর সেইগুলো কিন্তু সেইগুলো খুলে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখছেন এমন আরেকটি সিএনজিকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে দেখেছ অর্থাৎ যত সিএনজিগুলো আছে সেই সিএনজিগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছে অর্থাৎ সিএনজি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিন্তু এই মুহূর্তে এখানে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা 10 মিনিট অপেক্ষা করবো। এক লোকের সবাই জন্য 10 মিনিট অপেক্ষা করবো। এই পুলিশের সামনে আমাদের কাজ এখন শেষ। ইন্দ্র থানা কমিটি থেকে যারা করছেন 900 টাকা জমা দেবেন। প্রতিটা মালিক কোনো কিছু লাগবে না। আপনারা সবাই সামনে আসলে আসবেন। ভালো হবে আমরা হবে না এই ক্যান্সারকে কাজে ভরে দেওয়া হবে। মিটার নামক ক্যান্সার গাড়িতে রাখা যাবে না। ড্রাইভার এবং মালিকদেরকে বলছি মিটার নামক ক্যান্সার গাড়িতে রাখা যাবে না। এই ক্যান্সার ফেলে দিতে হবে। মিটার থাকবে না। অসংখ্য সিএনজি কিন্তু ভিতরে রাখা হয়েছে এবং সিএনজি গুলোকে কিন্তু যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো এখানে জানাচ্ছে। পুরো জায়গাটি জুড়ে কিন্তু এক দেখতে পাচ্ছেন আরো একটি সিএনজিকে কিন্তু এখানে আটকানো হয়েছে এবং সেই সিএনজিকে কিন্তু আটকে এখানকার যারা সিএনজি চালক আছেন তারা আটকে দিয়েছেন এবং দর্শক সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সিএনজিগুলোকে আটকে দিয়ে এখানে কিন্তু তাদেরকে অন্যান্য সিএনজি চালক যারা রয়েছেন তাদের সামনে কিন্তু লুকিং গ্লাস আছে সেই লুকিং গ্লাসগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যে পিছনের যে মোটর সেট থাকে সেই মোটর সেটগুলোকে কিন্তু খুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন চলবে না চলবে না। দর্শক ঠিক এই মুহূর্তে আমি বিআরটিএ ভবনের কাছে অবস্থান করছি। সামনে সিএনজি চালক যারা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং এখান থেকে সিএনজির অবশ্যই পিছনে যে অংশগুলো ছিল দর্শক দেখছেন এখানে যারা যে সিএনজি গুলো এমনি ভাবে চলার চেষ্টা করছেন অর্থাৎ হচ্ছে সেই সিএনজি গুলোকে যারা আজকে এখানে আন্দোলনরত ড্রাইভার তারা থামিয়ে দিচ্ছেন এবং সেই সিএনজি গুলোকে কিন্তু তারা পিছন থেকে মোটর খুলে রেখেছেন এবং লুকিং গ্লাস ভেঙে দেওয়ার দৃশ্যও কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক এই মুহূর্তে আমরা বিআরটিএ ভবনের ঠিক সামনে অবস্থান করছি। বিআরটিএ ভবনের কাছে পাশেই আর কি সেখানে কিন্তু যতগুলো সিএনজি ছিল সেই সিএনজি গুলোকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু বেশ কিছু দর্শক সিএনজি গুলোকে কিন্তু দর্শক এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আছেন সিএনজি গুলো সবার জন্য এক হবে ভাই, সবার জন্য আইন এক, সবার জন্য দেখতে পাচ্ছেন সিএনজি চালকদের কিন্তু তাকে তারা কিন্তু এখানে আটকে রেখেছে এবং সেখান থেকে ভাই কি করছেন ভাই কি করছেন ভাই মানা করছে কি মানা করছে এই যে গাড়ি চালাইতেছে আপনি কি করতেছেন? গাড়ি খুলে দেবো, গাড়ি চালাতে পারবো না।
না আমরা যে সারাদিন কষ্ট করতেছি ওগুলোর দাম কি? আমরা সারাদিন কষ্ট করতেছি কালকে পুলিশে আমার কাছ থেকে 600 টাকা নিয়ে গেছে। রুগী আছে এই জন্য আমরা ছাড়া দিচ্ছি। এটাই না ভাই, ড্রাইভার 50,000 টাকায় থাকতো তাহলে তাই 50,000 টাকা দিয়ে যে কোনো একটা বিজনেস করে চলতে পারতো। তার এখন 50,000 টাকা একটা মামলা এবং 6 মাসের জেল। এটা কি একটা ড্রাইভারের পক্ষে সম্ভব? এটা মালিকেরা আগের মিটারে চালাইতেছে। এখন যদি নতুন মিটারের আইন করতো, নতুন মিটার মালিকেরা লাগাইতো আর আমরা নতুন মিটারে গাড়ি চালাইতে পারতাম। এখন ওই আইন আর মহাজনেরা না পাস করে ড্রাইভারের উপরে দিচ্ছে 50,000 টাকার মামলা। ড্রাইভারের কাছে কি 50,000 আছে? এটাই তো সবথেকে বড় কথা ভাই। আর কি করবো? আমরা চলবো না মানবো? সার্জেনের টাকা নেয়, আমাদের কোনো পার্কিং আছে, রাস্তায় প্যাসেঞ্জার নামাইলে সার্জেনে মামলা দেয়, মামলার ভয়ে টাকা নিয়ে যায়। কেন টাকা নিয়ে যাবো? সার্জেনে কেন টাকা নিয়ে যাবো? কালকে আমার কাছ থেকে শ্যামলী 600 টাকা নিছে একটা সার্জেনে। কেন টাকাটা নিছে আমার কাছ থেকে? দর্শক দেখছেন এখানে কিন্তু অসংখ্য সিএনজি ড্রাইভার আছেন, তারা তাদের দাবিগুলোতে এখনো কিন্তু অনড় এবং বিভিন্ন রকমের সিএনজি কে কিন্তু তারা আটকানোর চেষ্টা করছেন এবং এখানকার সরাসরি দেখতে পাচ্ছেন। আন্দোলন শেষ হয়েছে নাকি? মিটিং কি শেষ হয়েছে? আমরা কলেজের নামছি, নামার পরে আপনি কি মিটিং শেষ হয়েছে নাকি? ঠিক আছে, অনেক কিছু নামায় ছাড়াই দিছে, মোবাইলে দিছে, মোবাইলে দিছে, দুই কষ্ট হয় কষ্ট আমার তো কাজ আমরা কিন্তু সম্মুখে আরো একটি সিএনজি, এখানে কিন্তু ভাত বিতরণ চলছে প্রত্যেক সিএনজি ড্রাইভার। এরাই কিন্তু আসলে এখানে তো সিএনজি সেইগুলোকে জরুরি যে রোগীগুলো রয়েছে সেই সিএনজি গুলো কিন্তু তারা এখান থেকে আসলে ছেড়ে দিচ্ছে না, আমরা লক্ষ্য করছি। কেবল একটু সিএনজি কে তারা ছেড়ে অপরদিকে আমরা লক্ষ্য করছি কিছু সিএনজি কে কিন্তু পিছন থেকে যে ফ্ল্যাগ অর্থাৎ তার চলাচলের যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে এবং অনেকে কিন্তু লুকিং গ্লাস এখানে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু লক্ষ্য করেছি। পুরো এই মুহূর্তে বিআরটিএ ভবনের সামনে কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি কিন্তু এখানে হয়েছে। দর্শক সরাসরি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছেন ঠিক বিআরটিএ ভবনের সামনে ড্রাইভাররা এই মুহূর্তে এখনো এখানে কিন্তু অবস্থান করছেন। তাদের দাবি দেওয়া কিন্তু এখান থেকে মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা যে দাবিগুলো করছেন কিন্তু তারপরে তারা কিন্তু লিখিত চান এমন মর্মে তারা এখানে আন্দোলন করছেন বা অবস্থান এখন আবার অবস্থান কার্যক্রম চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসেন। আপনারা কি চলে যাচ্ছেন? আপনারা চলে যাচ্ছেন? আপনাদের দাবি কি লিখিত দিয়েছে? না না, লিখিত পাই নাই। আপনি কি আন্দোলন প্রত্যাহার করছেন? আন্দোলন প্রত্যাহার না, আপাতত স্থগিত রাখছি, প্রত্যাহার হয় নাই, কিন্তু লিখিত পাওয়ার পরে চিন্তা ভাবনা। কিন্তু অনেকে তো এখানে যে দাবি করতেছে এরা এখন থাকবে আছে, আমাদের কমিটির লোক থাকবে। সরাসরি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু ড্রাইভারদের যে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন সিএনজির উপর কিন্তু এখানে যারা সিএনজি ড্রাইভার আছে তারাই কিন্তু সেই সিএনজিগুলোকে আটকে দিচ্ছেন বা সিএনজিগুলোকে চলতে দিচ্ছেন না। দর্শক সরাসরি এই মুহূর্তে লক্ষ্য করছেন আপনাদের কিন্তু আমরা যুক্ত করছি বিআরটিএ ভবনের সামনে থেকে। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে যানজটের সৃষ্টিও কিন্তু এখানে হচ্ছে, আমরা লক্ষ্য করেছি। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বিআরটিএ ভবনের সম্মুখে সিএনজি চালকরা ছিলেন তাদেরকেও এখানে আটকে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু অসংখ্য সিএনজির
কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে এবং সিএনজি গুলোকে কিন্তু বিকল করে দেওয়া হয়েছে, কোনো সিএনজিকে চলতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সিএনজি কে এখানে বিকল করে দেওয়া হয়েছে এবং সিএনজি ড্রাইভার নিজেদের মধ্যেই কিন্তু তাদের বাক বিতণ্ডা বা সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এখানে, সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক ঠিক ঢাকা সড়ক বিভাগ অর্থাৎ বিআরটিএ ভবনের অপর সাইডেও কিন্তু অনেক সিএনজি চালকদেরকে কিন্তু আটকে দিয়েছে। দর্শক এই মুহূর্তে সরাসরি দর্শক লক্ষ্য করছেন একটি সিএনজিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। দর্শক সরাসরি এই মুহূর্তে দর্শক সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটা সিএনজি কে সিঁড়িকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দর্শক সরাসরি কিন্তু আপনারা এই মুহূর্তে যুক্ত করছেন। দর্শক এখানে কিন্তু একটি সিএনজিকে কিন্তু ভাঙচুর করা আছে, সিএনজিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিএনজিকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একজন সিএনজি চালককে সিএনজিকে কিন্তু টোটালি কিন্তু সেই সিএনজিকে ভাঙচুর করা হচ্ছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন, দর্শক সরাসরি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক সিএনজিকে সেটিকে ভেঙে ফেলা হয়েছে এবং পুরো সিএনজিটাকেই কিন্তু এই মুহূর্তে বিকল করে দেওয়া হয়েছে এবং এখানে যারা বিক্ষুব্ধ ড্রাইভার ছিল তারা কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু তারা আপনি জানেন না গাড়ি দিলেন কে আরেকটি সিএনজি সেটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দর্শক সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর সরাসরি কিন্তু সরাসরি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা সামনে গাড়ি ভাঙবে না ভাই, গাড়ি চাপাবেন ভাই, ভাই গাড়ি ভাঙবে না, গাড়ি চাপাবেন ভাই, ভাই গাড়ি ভাঙবে না, গাড়ি চাপাবেন ভাই, গাড়ি চাপাবেন ভাই, গাড়ি ভাঙবেন ভাই, সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আচ্ছা ভাই বুঝছি তো ভাই, তুমি জানো তুমি ড্রাইভার নরে ভাই, বাদ দাও ভাই, যাও চাপাও ভাই, ঠিক আছে আরে গাড়ি তো ভাই পরে নেন ভাই, কত পরে নেন ভাই, বুঝতে থাকতে
যতগুলো সিএনজি আসতে সবগুলো সিএনজি কিন্তু যেটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএনজি গুলোকে সম্মুখে আনা হচ্ছে দর্শক এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সিএনজি কিন্তু একটু বিশাল এখানে লাইন কিন্তু লেগে গিয়েছে পুরো সবগুলো সিএনজিকে বিকল করে দেওয়া হচ্ছে গাড়ি চলবে না কালকে গ্যারেজে যাওয়া নাকি 200 টাকা ড্রাইভারের অভাবে মানুষের পুরো জায়গাটি জুড়ে কিন্তু বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি পুরো সিএনজি চালক যারা আছে তাদেরকে কেন্দ্র করে তারা কিন্তু প্রত্যেককে সিএনজিকে আটকে দিচ্ছেন এবং সিএনজিগুলোকে পাশে সাইড করে রাখছেন অর্থাৎ পুরো একটা দীর্ঘ এবং অনেকেই কিন্তু সিএনজিগুলোকে বিকল করে দিচ্ছে দর্শক আপডেট পেতে সকল আছে ঘটনা সকল আপডেট পেতে এখানে আমাদের বিআরটিএ ভবনের সামনে থেকে আসলে কোনো সিএনজিকে চলতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে এটি ছিল আসলে বিআরটিএ ভবনের সামনের সর্বশেষ আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে দিন অন্যান্য মানুষকে আসলে যে ব্যাপারগুলো ঘটছে ঘটনাগুলো ঘটছে তাদেরকে জানতে সহযোগিতা করুন দর্শক এবং আমাদের সাথেই থাকুন এবং প্রত্যেকটি এই ভাই রুগী 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 আরে ভাই রুগী রুগী এই রুগী এই রুগী আসতো এই রুগী আছে রুগী আছে ভাই তো বাচ্চা আছে এই ভাই রাস্তা পা ভাই তো রুগী আছে বাচ্চা আছে না